ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনারা জানেন আমরা আমাদের অটোক্যাড ফ্লোর প্ল্যান করেছি একটা রিয়েল প্রজেক্টের। আমরা একটা রিয়েল প্রজেক্টের ওই রিয়েল প্রজেক্টেরই এ টু জেড কীভাবে আমরা অ্যানালাইসিস করব, কিভাবে আমরা বিল্ডিংটা চেক দিব বিএনবিসি অনুযায়ী, এবং কিভাবে আমরা বিল্ডিংটা ডিজাইন করব অ্যাজ পার বিএনবিসি, সেটিও আমরা দেখিয়েছি। সো সব যখন কমপ্লিট, এরপরে আমরা বিম, কলাম অ্যান্ড স্ল্যাবের জন্য আমরা ডিটেলিং কিভাবে করবো অটোক্যাড ইউজ করে ইট্যাপসের ভ্যালু নিয়ে এবং আমাদের যে প্রোভাইডেড এক্সেল ফাইল আছে সেই ফাইল থেকে। তো আমি সেটিও দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা ওই পর্যন্ত কমপ্লিট করেছি। আমি ফাইনালি বলেছিলাম যে আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করব একবারে শেষের দিকে, এই জন্য আমি ফাউন্ডেশনের ডিটেলিংও করিনি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমি আমাদের পূর্বের একটা লেকচার দিয়ে ফেলেছি অলরেডি, যে আমাদের ফাউন্ডেশনের মিনিমাম থিকনেস কত হওয়া উচিত। ওকে, বিভিন্ন কন্ডিশনে মিনিমাম থিকনেস কত হওয়া উচিত এবং আমাদের ফাউন্ডেশনের যে ডেপথ আছে সেটি কত হওয়া উচিত। সো আমি আমাদের ফাউন্ডেশন ডেপথ 6 ফিট ধরেছিলাম। আমাদের ফাউন্ডেশন ডেপথ আমি 6 ফিট ধরেছিলাম। আপনারা অনেকে বলেছিলেন ভাই এটা কেন নিলাম, এই জন্য আমি একটা ফাউন্ডেশনের যে মিনিমাম ডেপথ কত সেটা হচ্ছে 500 মিলিমিটার। এটা আমি দেখিয়েছিলাম যে আমরা 500 মিলিমিটারের কম নিতে পারবো না ফাউন্ডেশনের ডেপথ। কোনো কোনো ক্ষেত্রে 1.5 মিটার নেওয়া হয় বিএনবিসি অনুযায়ী, আবার কোনো কোনো ক্ষেত্রে 2 মিটারও নেওয়া হয় বিএনবিসি অনুযায়ী। সো আমি এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করেছি অ্যাজ পার বিএনবিসি, এবং ফাউন্ডেশনের থিকনেস কত হবে সেটি আলোচনা করেছি। তো এটি হচ্ছে আমাদের, আমি যেই সফটওয়্যারটি ইউজ করব আমাদের ফাউন্ডেশন ডিজাইনের জন্য সেটি হচ্ছে সেফ, সেফ 2016, সিএসআই সেফ 2016। তো আই হোপ আপনারা, এবং আমি সাথে সাথে ইট্যাপসের ডাটাটা ইউজ করব সেফের জন্য। দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ডিরেক্টলি ইট্যাপস থেকে ইম্পোর্ট করা। আমি যখন এটা সেফের একটা ডিরেক্ট টিউটোরিয়ালস তৈরি করব, ওকে, আমি যখন একটা টিউটোরিয়ালস তৈরি করব তখন আমি বিষয়টা দেখাবো। ওকে, তো আপাতত আমি এটা দেখাবো না। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত যখন কমপ্লিট হলো, তারপর আমরা কি করব আসলে। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যে আমাদের ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ডিজাইন করার পূর্বে আমাদের কি কি প্রস্তুতি দরকার এবং ফাউন্ডেশন ডিজাইন করতে আমাদের কি কি কম্বিনেশন লাগবে, সেই কম্বিনেশনটা আমরা কিভাবে নিব ইট্যাপস থেকে, ইট্যাপস থেকে আমরা ওই কম্বিনেশন অনুযায়ী যে ডাটাটা নিব সেটা কিভাবে নিব, আমরা সেই জিনিসটাই দেখব। ওকে, তো এই ছিল হচ্ছে বিষয়, রাইট। সো এরপরে আমাদের যখন টোটাল কমপ্লিট, ওকে, আমাদের যখন টোটাল কমপ্লিট হবে বিষয়গুলো বোঝা, তারপরে আমরা ফাউন্ডেশন ডিজাইনে যাব। সো আমি এক এক করে বিষয়টা শুরু করতেছি। প্রথম আমি যদি একটু দেখাই আমাদের ইটাস, এটা ছিল আমাদের ইটাস মডেল, আপনারা জানেন। এখন আমাদের এই যে ইটাস মডেল আছে এখানে 1 2 3 4 5 6 মানে প্রায় 18টা কলাম আছে আমাদের এই প্রজেক্টে, 18টা কলাম আছে, রাইট। এখন কথা হচ্ছে আমরা 18টা কলামের জন্য কি 18টা ফাউন্ডেশন ডিজাইন করব বা ফুটিং ডিজাইন করব? নো। প্রথম হচ্ছে আমাদের জাস্টিফাই করতে হবে যে আমাদের কোন টাইপের ফুটিং আসবে, রাইট, আমাদের কোন টাইপের ফুটিং আসবে এবং এই ফুটিংটা কোন টাইপের হবে এই স্ট্রাকচারের জন্য। ধরুন আমরা যখন আমাদের স্ট্রাকচারটা ডিজাইন করবো আর্থকুয়েক লোডের জন্য, তখন কিন্তু আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিক। এবং সয়েল ক্যারেক্টারিস্টিক বা সয়েল টাইপটা আমরা কই থেকে পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের যে জিওটেকনিক্যাল যে সার্ভে, আই মিন আমাদের যে সয়েল রিপোর্ট, ওকে, তো সাবসয়েল ইনভেস্টিগেশন যে রিপোর্টটা আছে সেই রিপোর্ট থেকে আমরা আমাদের ডাটাটা পাবো। তো আমি বলেছিলাম এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, অবশ্যই এই নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো। তার আগে আমার একটা সুন্দর একটা রিপোর্ট দরকার। আমার রিপোর্টটা আমি এখন আনতে পারিনি, আমি যখন রিপোর্টটা নিব হাতে তখন আমি ইনশাল্লাহ এটি দেখাবো। এরপরে আমাকে যেটা করতে হবে, সো যখন এটা কমপ্লিট হলো, রাইট, এরপরে আমাকে ডিসিশন নিতে হবে আমার যে ফাউন্ডেশনটা আমি দিব সেটা কোন টাইপের ফাউন্ডেশন আসলে হবে। এটি আইসোলেটেড ফাউন্ডেশন দিতে পারবো, নাকি কম্বাইন্ডেড দিব, আইসোলেটেড বা প্যাট ফাউন্ডেশন কম্বাইন্ডেড দিব, নাকি ম্যাট ফাউন্ডেশন দিব, আর যদি শ্যালো ফাউন্ডেশনের ভিতরে না থাকে তাহলে কি আমি ডেপথ ফাউন্ডেশনে যাব কিনা, পাইল চলে আসবে কিনা বা সামথিং অন্য কিছু চলে আসবে কিনা। সো এই জিনিসটা আসলে ডিসাইড করবে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং ডিজাইন করলো সয়েল রিপোর্ট দেখে। এরপর ফাউন্ডেশন ডিজাইনটা, হ্যাঁ অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন ডিজাইন করতে পারে, বাট এইটা সাধারণত বিএনবিসি অনুযায়ী অনুমতি দেওয়া হয় একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে
যে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার তার তত্ত্বাবধানে একটা ফাউন্ডেশন ডিজাইন হবে এবং ফাউন্ডেশনের সব টাইপের যে ডিসিশন এটা একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ডিসিশনেই হবে। এখানে অনেক কিছু আসলে বিষয় আছে, যেমন ফাউন্ডেশনটা দিলাম, এখানে কোনো লিকুইফ্যাকশন ঘটবে কিনা, মানে আমার বিল্ডিং যখন ঝাঁকা দিবে তখন নিচ থেকে আহ, বালি সরে যাবে কিনা, আসলে অনেক বিষয় আছে, পাঞ্চিং শেয়ার হবে কিনা বা নর্মাল জেনারেল শেয়ার হবে কিনা, এটা অনেক আসলে বিষয় আছে আমাদের একটা ফাউন্ডেশনের ক্ষেত্রে। এই জন্য যে স্ট্রাকচারাল সাইডে থাকে তার এই জিনিসগুলো মেনটেন করা একটা ডিফিকাল্ট হয়ে যায়, এতগুলো একসাথে মেনটেন করা। এই জন্য একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যদি এখানে থাকে সেটা বেটার হবে। তো এটা যখন হলো, এই জিনিসগুলো যখন হবে, আইডেন্টিফাই হলো যে কোন টাইপের ফাউন্ডেশন আসবে। অ্যাজ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উই ক্যান জেনারেলি কনসিডার দ্যাট, যদি এমন হয় যে আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি আছে, ধরুন আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি আছে, এই বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে আমরা চেক করে দেখব আমরা একটা সাইজের আইসোলেটেড ফাউন্ডেশন নিব। ক্লিয়ার? আমরা একটা ধরুন আমরা একটা একটা সাইজের আইসোলেটেড ফাউন্ডেশন নিব এবং ওই ফাউন্ডেশনটা নিয়ে আমরা আসলে দেখব যে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি, আমাদের যে অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি সেটি ঠিক আছে কিনা। এটি যদি এক্সিস্ট করে দেন ওকে, আদারওয়াইজ আমরা কম্বাইন্ডেডে যাব। যদি কম্বাইন্ডেড ফাউন্ডেশন না হয় তাহলে আমরা যাব আমাদের ম্যাট ফাউন্ডেশন। আসলে এখানে কিছু বিষয় আছে, ধরুন আপনার যে সয়েল, আমি আগেও বলেছিলাম আমাদের সয়েলের যে ক্যারেক্টারিস্টিক বা সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরুন আপনি দেখলেন আপনার 10 ফিটের ভিতরে আপনার কোনো এমন কোনো সয়েল লেয়ার নেই বা সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি এমন আসতেছে না যেখানে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফাউন্ডেশনটা দিতে পারি বা আমাদের ফাউন্ডেশনের সেই সেই পরিমাণ ক্যাপাসিটি আছে বিল্ডিংটার বেয়ারিং লোড বেয়ার করার মতো, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না। আমাদের ডেপথ ফাউন্ডেশনের একটা লিমিট থাকে যে আমরা এই লিমিট পর্যন্ত ডেপথ ফাউন্ডেশন দিতে পারবো। ওকে, সো এখন সরি আমাদের যে শ্যালো ফাউন্ডেশন, আমরা এই লিমিট পর্যন্ত আমাদের শ্যালো ফাউন্ডেশন দিতে পারবো। সো এই যে বিষয়গুলো, এগুলো অনেক কিছু আসলে কনসিডারের বিষয় আছে। তো সাধারণত আমরা 4-5 তলা বিল্ডিং এর জন্য তেমন কোনো সমস্যা হয় না, কম আইসোলেটেড ফাউন্ডেশন চলে আসে বা আইসোলেটেড বা ম্যাট ফাউন্ডেশন আমরা ইউজ করতে, সরি আইসোলেটেড বা প্যাট ফাউন্ডেশন আমরা ইউজ করতে পারি। আর সাধারণত অনেক ক্ষেত্রে যেমন আমাদের যে খুলনা জোনটা আছে ওইদিকে সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি, সরি ফর ডিস্টারবেন্স, তো এই হচ্ছে আমাদের বিষয়। এইবার আমি আর কথা দীর্ঘ করব না। তো এখন হচ্ছে যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি লেকচার, আমি আমাদের পরবর্তী লেকচার থেকে আমাদের ফাইনাল যে ওয়ার্ক সেটা শুরু করব। তো এখানে একটা বিষয় যেটা চলে আসে যে আমাদের ফাউন্ডেশনের সাইজটা আসলে কত হবে, এটা যদি আমরা আগে থেকে একটু জানতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি একটা এক্সেল ফাইল ইউজ করবো এবং এক্সেল ফাইলটা আপনাদের ফ্রি প্রোভাইড করব। আমি আসলে এক্সেল ফাইলটা কি জন্য ইউজ করি, আমি একটা আইসোলেটেড ফাউন্ডেশন ডিজাইনের জন্য বানিয়েছিলাম, বাট একটা আমাদের যে থিকনেসটা বের করার পরে আমি আর এটি নিয়ে কাজ করিনি বা কাজ করার আগ্রহও পাইনি আসলে। যে আমি আসলে আমাদের যে সফটওয়্যার সিএসআই সেফ অ্যান্ড স্টেট অ্যাডভান্স ফাউন্ডেশন, এই দুটো সফটওয়্যার ইউজ করে আসলে আমি ক্রস চেক করে দুইটা সফটওয়্যার ডাটা কম্পেয়ার করে আমি ডিজাইনটা করি। এই জন্য আর আমি এক্সেল ফাইলটা তৈরি করিনি আসলে। তো এই হচ্ছে যে বিষয় আমাদের। আর আরেকটা বিষয়, আমি যে ইটাপসে যেমন আপনাদের একটা ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম, আমি সিমিলারলি সেফের জন্য এমন একটা ডিফল্ট ভ্যালু দেবো ইনশাল্লাহ আপনাদের। সো টেনশনের কিছু নেই। তো যখন আমাদের এটি কমপ্লিট হয়ে গেল, এরপর আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা এই ফাউন্ডেশন ডিজাইন করার আগে আমাদের কিছু ডাটা দরকার। তো এখন কি কি ডাটা দরকার সেটা আমাদের জানতে হবে। আমরা যে সফটওয়্যারটি ইউজ করতেছি, ও আরেকটা কথা, এখন হচ্ছে আমরা তার আগে একটা জিনিস ডিসিশন নেওয়ার আপনার অ্যাজ ইঞ্জিনিয়ার, যে এই যে আমাদের 18টা ফাউন্ডেশন আছে এর জন্য কি আমরা সেটা 18টা যে আমাদের বেস আছে এর জন্য কি আমরা 18টা ফাউন্ডেশন নিব কিনা বা 14 নিব কিনা। সো আমার অ্যান্সার হচ্ছে অবশ্যই না। এই জন্য না, আমাদের এইখানে যে চার কর্নারে 4টা ফাউন্ডেশন আছে যার কলাম সাইজ সেম। ওকে, মানে আমরা প্রথম অবস্থায় চিন্তা করবো যেমন আমাদের সাইডের দিকের যে কলামগুলো আছে সেগুলোরও কিন্তু কলাম সাইজ সেম সেম এইখানে যেটা আছে। এইভাবে আমরা চিন্তা করব যে আমাদের কোন কোন কলামের জন্য আমাদের কোন কোন টাইপের ফাউন্ডেশন দিব, এবং আমরা একটু কম্পেয়ার করবো। আমি এই জিনিসটা করার জন্য টেবিল, দেন এখান থেকে আপনাকে আসতে হবে মডেল, দেন স্ট্রাকচারাল ডাটা, দেন ম্যাটেরিয়াল লিস্ট অ্যান্ড ম্যাটেরিয়াল বাই সেকশন, এখানে ক্লিক করলে আপনি এখানে যেটা আমার এটা আগে থেকে করা আছে এই জন্য দেখা যাচ্ছে, যে না থাকে তাহলে ক্লিক করবেন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং লাইক দ্যাট। তো এখানে দেখুন আমরা 4টা কলাম কিন্তু ইউজ করছি এখানে। এই 4টা কলাম, আমাদের কলাম ছিল কয়টা? 4টা। এখন যদি আমরা দেখি আমাদের একটা কলামের সাইজ ছিল, আমি যদি এটাকে একটু প্ল্যান ভিউতে নেই, জাস্ট ফোরেই আসি, সমস্যা নেই।
সো আমি প্ল্যান ভিউতে আসলাম। আমাদের এই যে কলাম ছিল, ওকে, আমাদের এই যে কলাম ছিল সিসি, সিসি কলামটা আমরা, আপনাদের মনে আছে কিনা, আমাদের কর্নারের যে কলাম ছিল সেটি দিয়েছিলাম। এই যে কর্নারের যে 4টা কলাম, সেটার সাইজ ছিল কত, 12x14। আমাদের এই যে এই সাইডের যে এই কলামগুলা, এই সাইডের কলামগুলা, সেগুলো ছিল হচ্ছে কত, 14, সরি 12x14। এই যে চারটা, এই যে চারটা এবং এই যে চারটা, এরা ছিল কত, 12x14, 12 ইন্টু, সরি 12x18। এবং এই যে একটা কলাম ছিল এবং এই যে একটা কলাম ছিল, এই কলাম ছিল হচ্ছে 14x18। এন্ড আমাদের মাঝের যে চারটা কলাম ছিল, মাঝের চারটা কলাম ছিল হচ্ছে 14x23। সো এখন এই যে আমাদের এখানে 4 টাইপের কলাম আছে, প্রথম অবস্থায় আমরা থিঙ্কিং করব যে আমাদের 4 টাইপের কলামের জন্য আমরা 4 টাইপের মানে 4টা ফাউন্ডেশন ডিজাইন করব, রাইট। সো আমরা কনসিডার করব যে আমরা এই জিনিসগুলো একটু দেখবো আসলে। এই যে আমাদের একটা দুইটা, ধরুন এই 4 কর্নারের যে 4টা কলাম আছে, এই 4টা কলামের ভিতরে আমরা যে কোনো একটা কলামে, একটা ফাউন্ডেশনের জন্য, একটা কলামের ফাউন্ডেশনের জন্য ডিজাইন করব এবং ওইটাই আমরা 4টার জন্য ইউজ করব। এখন কথা হচ্ছে আমরা কোনটা নিব। এটা আমরা অবশ্যই আপনারা হয়তো বুঝে গেছেন, যেটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, মানে যেটা সবচেয়ে বেশি লোড আসবে, যেটা সবচেয়ে বেশি মোমেন্ট আসবে, আমরা সেইটাই কনসিডার করব। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আরেকটা বিষয় এখানে থেকেই যায়, সেটা হচ্ছে যে আমাদের লোড কম্বিনেশনটা কেমন হবে। সো আমি যখন কাজ করব তখন অবশ্যই আমি আমাদের বিএনবিসি অনুযায়ী আমাদের লোড কম্বিনেশনটা কেমন হবে সেটি আমি অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করব এবং সেই লোড কম্বিনেশন অনুযায়ী আমরা ডিজাইন করব। আমরা কোনো কিছু বিএনবিসির বাইরে এসে করব না। ওকে, তো এই হচ্ছিল বিষয়। তার মানে আমরা এখানে 4টা ফাউন্ডেশন প্রথম অবস্থা কনসিডার করে নিব। ওকে, আমি যদি একটা ছোট একটা জিনিস দেখাই, এই ধরুন আমাদের রিঅ্যাকশন, আমি যদি এখানে আসি শুধু এফ জেড এফ এক্স, আমি 4টা জিনিস কনসিডার করলাম, অ্যাপ্লাই, দেন ওকে। এবার আমি যদি একটু বেসে যাই, আমাদের প্ল্যান ভিউ, দেন বেস, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, সো এখানে যদি আমি একটু দেখি, এই যে ডাটাটা আছে, এই ডাটাটা কি, এটা হচ্ছে কিপ অ্যান্ড মোমেন্ট হচ্ছে কিপ পার ফিট। সো আমরা দেখব আমাদের এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব, যদি আমাদের এইখানের যে ভ্যালু আছে এটা 1 কিপের কম হয়, ওকে, এইখানে যে ভ্যালুগুলো আছে এটি যদি 1 কিপের কম হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সরি, এটা হচ্ছে মেবি ডেড লোডের জন্য। তো আমরা এখানে যাব ডিসপ্লে এবং এখান থেকে এসে স্টোর রেসপন্স ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, সো স্প্রিং, এখানে এসে আমরা লোড কম্বিনেশনটা অবশ্যই লোড কম্বোতে এসে আমাদের ডিজাইন যখন করেছিলাম, আমাদের এখানে আমরা ইনভলভ দিব। ইনভলভ দিলে যেটা হবে, আমরা আমাদের যে ক্রিটিক্যাল যেটা, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আসলে। সো আমি এখান থেকে এখানে অ্যাপ্লাই করে দিব। সো এখন যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে আমাদের লোডগুলো দেখতে পাচ্ছি ক্রিটিক্যালের জন্য। ওকে, সো লোড প্লাস মোমেন্ট আমরা সবগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, রাইট। এখানে কিন্তু আমরা সবগুলা দেখতে পাচ্ছি। সো একটা জিনিস করব, আমরা আমাদের যে এম জেড বরাবর যে মোমেন্ট আছে সেটা আমরা কনসিডার করব না, ক্লিয়ার। বাট আমাদের যে ফোর্সটা আছে সেটি কিন্তু আমরা অবশ্যই কনসিডার করব আমাদের ক্রিটিক্যাল যে মোমেন্ট আছে তার জন্য। তো এইখানে আসলে ক্রিটিক্যালটা বলতে কি বোঝায়, ক্রিটিক্যাল হচ্ছে সেইটা বা ইনভলভ হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দিবে। সেখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম, এখানে যদি আমরা অ্যাবসলিউট ম্যাক্স ধরি, সো এখানে আমরা ওইটা দিয়েও একটু কনসিডার করে দেখবো এইভাবে, এবং আমরা অ্যাবসলিউট মিনিমাম ওইটা দিয়েও একটু কনসিডার করে দেখবো। এখানে সবচেয়ে বেটার হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্স, এটা হচ্ছে বেটার। তো এই যে হচ্ছে আমাদের বিষয়, এই যে আমাদের ডাটাগুলো পেয়ে গেলাম, এই ডাটা ইউজ করেই আমরা আমাদের ফাউন্ডেশন ডিজাইন করব। ওকে, এবং আমি যদি বলি এই যে চারটা কর্নার, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার ভিতরে যার সবচেয়ে লোড বেশি তাকে নিয়ে আমরা কাজ করব এবং কাজ করে আমরা 4 জায়গায় দিয়ে দিব। এটাই তো রুল, এবার এটাই হওয়া উচিত। সো আমি এটাকে ক্লোজ করে দেবো। এই হচ্ছে আমাদের এখানের বিষয়। আরেকটা যে বিষয়, ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে অলরেডি। সো আরেকটা বিষয় যে আমাদের জানতে হবে, আমি ওপেন করতেছি। আমাদের ফাউন্ডেশনের জন্য আমাদের যেটা লাগে হচ্ছে সাবগ্রেড মডুলাসটা দরকার হয় আমাদের সেফের জন্য। এখন বিএনবিস অনুযায়ী
আমাদের সাবগ্রেস মডুলাসটা যে আমাদের প্যাট ফাউন্ডেশন আছে বা আইসোলেটেড ফাউন্ডেশন, সেটার জন্য কোনো স্পেসিফিক না থাকলে আমাদের ম্যাট ফাউন্ডেশনের জন্য কিন্তু একটা স্পেসিফিক আছে। সো আমি এই জিনিসগুলো ওপেন করতেছি, এইখানে দেখতে পাচ্ছেন আসলে আপনি এটা যেটা নিয়ে কাজ করবেন দ্যাটস ওকে, কোনো প্রবলেম নাই, সবগুলোই পারফেক্ট। সো এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয়, এই যে উইঙ্কলারের যে 1867-এ যে এটা এসেছে, আজ থেকে অনেক আগে, দেখতে পাচ্ছেন প্রায় 150 বছরের আগে। সো 180 বছর এরকম, 150 বছর এরকম হবে বা তারও বেশি হয়তো। তো এই যে জিনিসটা এখানে এসেছে দেখতে পাচ্ছেন, এখানে যে জিনিসটা এসেছে, এই জিনিসটাই হচ্ছে যে আমরা এই যে এখানে দেখুন যে কে সমান সমান হচ্ছে কিউ বাই ডেল। এখানে কিউ হচ্ছে কি অ্যালাউবল ব্যারিং প্রেসার অ্যান্ড ডেল হচ্ছে, এখানে ডেলটা হচ্ছে কি আমাদের সেটেলমেন্ট, অ্যালাউবল সেটেলমেন্ট। এটা হচ্ছে আমাদের বিষয়। এখন যদি আমরা ম্যাটের জন্য করি, আমাদের বিএনবিসি বলছে ম্যাটের জন্য যদি করা হয় তাহলে আমাদের এই যে সূত্র, সরি এই যে সূত্রটা আছে এটা আমাদের ইউজ করতে হবে। ওকে, সো আমি আপনাদের বলে রাখতেছি, আমি যে এই যে উইঙ্কলারের যে ইকুয়েশনটা আছে সেটি হচ্ছে আমি আমাদের আইসোলেটেড ফাউন্ডেশনের জন্য ইউজ করব, এবং ম্যাট ফাউন্ডেশনের জন্য আমি আমাদের এই বেসিকের যে ইকুয়েশনটা আছে সেইটা ইউজ করব। ওকে, সো আমাদের বিএনবিসিতে আমাদের এই যেটা আছে, এইটা হচ্ছে আমাদের বিএনবিসি অনুযায়ী আমাদের সাজেস্ট করেছে ম্যাট ফাউন্ডেশনের জন্য। বাট আমাদের যে আইসোলেটেড ফাউন্ডেশন সের জন্য আমি কিউ বাই ডেল আমি এটা ইউজ করব, যাতে করে আমি ইজিলি আমাদের কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। আমি আবার বলতেছি, এই কিউ হচ্ছে আমাদের অ্যালাউবল ব্যারিং প্রেসার অ্যান্ড ডেল হচ্ছে আমাদের সেটেলমেন্ট। সো এই হচ্ছে বিষয়। আর সাথে সাথে এবং আমাদের যে ম্যাট ফাউন্ডেশন আছে সেটি জন্য আমরা এটি ইউজ করব। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আছে এইটি ইউজ করতে গেলে কিন্তু আমাদের কিছু ভ্যালু লাগবে। তো ভ্যালুটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের বিএনবিসি অনুযায়ী ইকুয়েশন 6.3.9, এই যে ইকুয়েশনটা আমি দেখিয়েছিলাম সেটি। এখানে যেটা ইএস যেটা সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল। সো সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি এটা, ইএসটা হচ্ছে কি সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি, অ্যান্ড বি হচ্ছে অ্যাজ ইউজুয়াল উইথ অফ ফাউন্ডেশন, অ্যান্ড ইআই ফ্লেক্সুরাল রিজিডিটি অফ ফাউন্ডেশন। ফ্লেক্সুরাল রিজিডিটি অফ ফাউন্ডেশন হচ্ছে ইআই। সো এটা হচ্ছে কি এখানে, এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, অ্যান্ড আই হচ্ছে যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনিশিয়া অফ দ্যাট সেকশন। ওকে, সো আমি এই জিনিসগুলো ডিটেলসে বুঝাবো যখন আমরা ম্যাট ফাউন্ডেশন করব। এবং এখানে যেটা, সরি আমি এটার নাম ভুলে গেছি, এটা হচ্ছে পয়জনস রেশিও অফ সয়েল। তো এটা হচ্ছে পয়জনস রেশিও অফ সয়েল। এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো যদি থাকে আমাদের, তখন আমরা আমাদের এই কে এর ভ্যালু বের করে ফেলতে এখান থেকে মানে বের করতে পারবো এখান থেকে ইজিলি। সো এই হচ্ছে বিষয়। আমি এবার যদি আমি একটু দেখাই যে অন্য ডাটাগুলো, আমি এটা ক্লিয়ার না, আমি ডাটাটা দিয়ে দিব। ডাটাটা ডাউনলোড করার জন্য কোর্স ম্যাটেরিয়ালের যে আমি আগে যেভাবে দিতাম এইভাবে করে দিয়ে দিও, আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সো এখানে মডুলাস অফ ইলাস্টিসিটিও দেওয়া আছে কোন টাইপের সয়েলের জন্য কেমন, এবং পয়জনস রেশিও দেওয়া আছে কোন টাইপের সয়েলের জন্য কেমন এখানে। এবং এটাও একই, জাস্ট একটু ভিন্ন ইউনিটে। এই হচ্ছে আমাদের বিষয়। তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আশা করি। এবং আমরা আমাদের যে সফটওয়্যার সেটা হচ্ছে সেফ 2016 ইউজ করব, এবং নেক্সট লেকচার থেকে আমরা আমাদের ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। আশা করি আমরা ভালোভাবে শেষ করতে পারবো আমাদের পূর্বে যে লেকচারগুলো শেষ করেছিলাম সেভাবেই। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও, অ্যান্ড আই এম সরি ফর ডিস্টারবেন্স। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।